মিষ্টি আনারস কিন্তু বেশ ভালো লাগে খাইতে। টক আনারস হলেও আমাদের কাছে কোনো সমস্যা নাই, লবণ দিয়া বা ওই যে শুকনো মরিচ দিয়া সুন্দর করে আনারস মাখা খাইলেই হয়ে যায়। আনারস মাঝে মধ্যে কিনে নিয়ে আসা হয়, আর আমিও খুব সুন্দর করে কেটে আমার ছেলেকে দিই, আমার হাজব্যান্ডকে দিই, আমিও আনারস নিয়ে আসলে যখন কাটি, তা কাটার আগে আমি ভালো করে আনারসটা ধুয়ে নিই। ধুয়ে তারপরে মাথার থেকে একটু ওই যে পাশ থেকে ফেলে দেবো, আবার পিছনের সাইড থেকে ফেলে দেবো, দিয়ে এর খোসাটা সুন্দর করে ছাড়াই নেব। একবার একটু পুরো পুরো করে নেব, যাতে ওই যে সবুজ অংশটা না থাকে। আনারস কেনার সময় যদি একটু হলুদ হলুদ থাকে তাহলে বোঝা যায় যে আনারসটা একটু ভালো মিষ্টি মিষ্টি হবে বা একটু পাকছে এরকম। আর এইরকম সবুজ আনারস একেবারে মনে হচ্ছে যেন একটু বেশি মিষ্টি হবে না, মানে মিষ্টি একটু কম হবে, এরকম দেখলেই বোঝা যাচ্ছে। তো এই যে খোসাটা ছাড়াই নিচ্ছি, সবুজ অংশগুলো ছাড়াই নিতে 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 দেখলাম যে একেবারে পুরোটা যখন ছাড়ানো হয়ে গেছে, মাথার কাছ থেকে কিন্তু তখনও একটুখানি রয়েছে, এই পাশ থেকেও। তারপরে এইভাবে ধরে ধরে মাথার সাইডটাকে কেটে নিলাম। এই লাইনগুলো কি বলে কে জানে, অনেকেই তো অনেক নামে বলে থাকেন। এটার একটা লাইন আছে, খুব ভালো করে দেখলে দেখবেন, একেবারে এরকম তেরচি করে দেখলে দেখবেন, এই দেখেন একটা লাইন, তারপরের লাইন, তারপরের লাইন, দেখেন একেবারে সুন্দর করে লাইন আছে। তো এই লাইন ধরে 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 ঘুরাইয়া, মানে বেকাই চেরাইয়া ঘুরায় যেভাবেই হোক না কেন কেটে নেব। এইভাবে কেটে নিলে খুব সুন্দর করে এইগুলা কাটা হয়ে যাবে। এই যে বীজগুলো, এটাকে কি বলে, বীজ বলে নাকি অন্য কোনো কিছু বলে, তা আমি ঠিক এইভাবে ঘুরায় কেটে নিচ্ছিলাম। এই আনারসগুলো কিন্তু কোরিয়াতে হয় না, কোরিয়াতে অন্য দেশ থেকে নিয়ে আসে তারপরে বিক্রি করে, কিন্তু খুব সাবধানে, মাঝে মধ্যে একটু পিছলে যাচ্ছে, মানে খুব সাবধানে কাটতে হবে। পিছলে গেলেই তো বুঝেন, একবার যে দেখলেই বুঝবেন যে মাঝে মধ্যে পিছলে যাচ্ছিলো। আমি আবার খুব সুন্দর করে ধরে ধরে দিয়ে কেটে নিচ্ছিলাম। একবার কাটা আরম্ভ করলেই সহজ হয়ে যায়, যে আসলে লাইনটা ভালো করে বোঝা যাচ্ছে। আমার আবার ছোটবেলা থেকে অভ্যাস, এই আনারস যেরকমই হোক না কেন, অনেক মিষ্টি হইলেও, বেশি মিষ্টি, একটু কম মিষ্টি হইলেও একটু লবণ দিয়ে খাইতে ভালো লাগে। কেন যেন একটু লবণ হইলে বেশ ভালো লাগে। প্রথমে আনারসটা একটু সবুজ সবুজ লাগতেছিল, এখন যেই এইভাবে কাটা দিছি দেখেন পুরো একেবারে হলুদ কালার চলে আসছে, মনে হচ্ছে যেন এখন মিষ্টি মিষ্টি হবে, তাই না? আমার কাছেও সেরকম মনে হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হবে। আর এর ভিতরে না ছোট ছোট বীজ আছে, সেই বীজগুলো আমি একেবারে ফেলে দিচ্ছিলাম। অবশেষে কাটা হয়ে গেছে। এই যে কাটা হয়ে গেছে দেখেন, দেখতে কত সুন্দর লাগতেছে, রাউন্ড রাউন্ড। দেখেন এই যে এত সুন্দর একটা ডিজাইন আছে, মানে যেরকমই হোক না কেন ভালো হয়েছে, মানে খারাপ হয় নাই, একেবারে সুন্দর হয়েছে। কাটতেও খুব বেশি সময় লাগে না, একেবারে অল্প সময়ের ভিতরে খুব সুন্দর করে কেটে নিয়েছি। অনেকেই আছেন আবার মেশিন দিয়ে কাটেন, হ্যাঁ তারা তাদের মতো কাটেন, আমি আমার মতো এত সুন্দর করে কাটছি। খাইতেও কিন্তু বেশ ভালো হয়েছে, মানে কাটা সুন্দর হয়েছে, সেজন্য টেস্টও বেশি ভালো হয়েছে, খাইতেও অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগছে। কিন্তু আমি তো ওই যে বললাম না, সবসময় যে আনারস কাটলে পরে মনে হয় যেন একটু লবণ দিয়ে খাই, আমি একটু লবণ দিয়েই খাইছিলাম, একটু মরিচের গুঁড়ো হইলে আর একটু ভালো হতো।